বলেন না। এবার পর্যায়ক্রমে একটা বলা যায় সবার শেষে যারা আসে তারা ডিম শ্রদ্ধা করলে যে সব হয় সেই সব তার আমলনামায় দেওয়া হয়। জুমার দিনে এমন একটা দিন সমস্ত কাজ কাম ফেলে রেখে যখন জুমার দিন বান্দা অগ্রসর হয়, আল্লাহ তার এত পরিমাণের খুশি হন আর শয়তান এত পরিমাণের বেজার হন। ফসরগণ ব্যাখ্যা লিখছেন যে শয়তান মনে হয় যে কি যে ওর শরীরে মনে আগুন ধরাই দিল এরকম হয়। আর আল্লাহ ভাই এত পরিমাণে খুশি হয়, আল্লাহ ফেরেশতাদেরকে ডাকে বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা যে বললা যে বনি আগুন তৈরি না করার জন্য যে মানুষ মারামারি হানাহানি করবে, দেখছো আমার বান্দা মসজিদের মধ্যে ভ্রমণ করতেছে। বলেন না, মুসলিম যে হাদিসের মধ্যে বলেন যে সাহাবীদেরকে বলেন, হে আমার সাহাবীরা, তোমরা শুনো, যখন কোনো আমার উম্মত মাথার মধ্যে টুপি রাখে, শরীরের মধ্যে পাঞ্জাবি জুব্বা রাখে এবং কি শরীরের মধ্যে কাপড় ঘেরান ব্যবহার করে সুন্দর করে গোসল করে এরকম বান্দার মতো যখন মসজিদে ভ্রমণ করে, তোমরা কি জানো তাকে কার মতো দেখা যায়? সাহাবীরা বললেন যে আল্লাহ ওয়া আল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ ওয়া আল্লাহ রাসূল ভালো যায়। বিশ্বনবী যে হাদিসের মধ্যে বললেন তাকে আমার মতন দেখা যায়। কত বড় কথা বললেন যে আমার মতন দেখা যায়। রসুল বলতেছেন যে আমার মতো দেখা যায়, যারা মাথার মধ্যে টুপি রাখে, লম্বা পায়জামা পরে, লম্বা কাপড় পরে এবং বাড়িতে গোসল করে যখন মসজিদে গমন করে তাকে কার মতো দেখা যায়? রসুল বললেন যে আমার মতো দেখা যায়। আমার মতো দেখা যায় বলতে কি বোঝায়? রসুল বললেন যে রসুলের মতো দেখা যায়, তার মানে এটা কি রসুলের কি টুপি ছিল না? মাথায় টুপি ছিল, জুব্বা ছিল। যে আমরা মাথার মধ্যে আমরা আবার রসুল হাদিসের মধ্যে ব্যাখ্যা করলেন, যারা উত্তম কাপড় পরিধান করে যখন মসজিদের মধ্যে গমন করে, উত্তম কাপড় বলতে কি পরিষ্কার কাপড়। এইটা ফাঁকা রাখছেন কেন? যদি এখন বসেন সামনে কিন্তু ফাঁকা রাখবেন না, সামনে কাতার ফাঁকা রাখে পিছনে বলবেন না। আমি মুরব্বী লোক, আপনি এখানে ওই দাঁড়ি চাষা বলতে এখানে বুঝেন, এখানে এই জায়গা ফাঁকা রাখবেন, সামনে কাতার ফাঁকা রাখবেন না। আপনি এই জায়গাটা ফাঁকা রাখতেছেন, ওই জায়গা শয়তান প্রয়াস করবে এবং শয়তান কুমন করা দিয়ে বলা যে জোরে কথা শোনা যাবে। যখন হক কথাটা আসবে তখন বলা হবে যে এটা শোনা যাবে, শয়তানে আপনার অন্য হয়ে যাবে। অনেকজন দেখবেন যে মনোযোগ নাই কেন? ওই শয়তান গুদাগুতি যখন তুমি সুবহানাল্লাহ পড়ো করবে না, চুপ করে আসে, আলহামদুলিল্লাহ পড়ো করবে না, কারণ শয়তান গুদা দিচ্ছে যে সুবহানাল্লাহ বলে তো আর জান্নাতের মধ্যে আর বাকি বাবা গাল রোপণ করা হয়। শুনবে হাদিসের মধ্যে বলছেন যে যখন নাকি কোনো বান্দা সুবহানাল্লাহ অন্তর দিয়া বলে তখন জান্নাতের মধ্যে জন্য একটা গাছ রোপণ করা হয়, ফলের গাছ রোপণ করা হয়। বলেন না সুবহানাল্লাহ। আর যখন আলহামদুলিল্লাহ বলে তার মানে কি ঈদের স্বর্ণের ইটার একটা জন্য একটা ঘর তৈরি করা হয়। এইভাবে যত পরিমাণে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করবেন, মুফাসসিরগণ ব্যাখ্যা আছে কত পরিমাণ একটা গাছ হতে থাকবে এবং কি মনে করেন যে ঘরগুলো নির্মাণ হতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার ঘর নির্মাণ করার জন্য কত বালা সিমেন্ট কত কিছু লাগে কিনা বলে, ওরকম যে জান্নাতের ঘর তৈরি করতে গেলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো প্রয়োজন আছে। এগুলো যত পরিমাণে দরকার তত পরিমাণে জান্নাতের মধ্যে কি করবেন? আল্লাহ পাক এগুলো তৈরি করে দিবেন আপনার আমার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আর এগুলা থেকে বঞ্চিত করে কে? বলেন দেখি। শয়তান বঞ্চিত করে। শয়তান কুমন্ত্রণা দেয় মানুষকে যেন মানুষ যেন জান্নাতে যাওয়ার না পারে, কারণ শয়তান তো চ্যালেঞ্জ করে নিয়ে আসে আল্লাহ থেকে, দেখা যাবে আপনার কোন বান্দাকে আপনি জান্নাতে নিয়ে যেতে পারেন। উপর থেকে ডানে ধোকা দিব, বাম দিক থেকে ধোকা দিব, পিছন দিক থেকে ধোকা দিব, নিচ দিক থেকে ধোকা দিব। এভাবে চুপ করে থাকলে তখন আল্লাহ পাক বলেন যে হে শয়তান, তুমি তো বলো না যে উপর থেকে ধোকা দিব। উপর থেকে খাওয়াবেন, আমি রহমত বর্ষিত করবো আমার বান্দার প্রতি। সুবহানাল্লাহ। যে সফর মাস, আজকে এই মাসটা কি মাস? সফর মাস। তারপর সামনে আসছে নবীজির জন্ম দিবস, রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস মানে কি? নবীজির জন্ম দিবসের মাস। এই মাসে নবীজি দুনিয়ার গমন করেছিলেন। কেন গমন করেছিলেন? বলা হয় যে জাহান্নামী বান্দাদেরকে জান্নাতি করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। মানে জাহান্নামের রাস্তা কোনটা, জান্নাতের রাস্তা কোনটা, এটা চিনার জন্য বিশ্বনবীজি দুনিয়াতে আগমন করেছিলেন। বিশ্বনবীজির আচরণ কেমন ছিল, কথাবার্তা কেমন ছিল, বিশ্বনবীজির বলা সাহাবীরা বর্ণনা দিতে যা বলতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করতেছেন যে নবীজির আচরণ কেমন, এবং সাহাবীদেরকে নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে তোমরা কি কোরআন পড়ো নাই? ও যাহা বালা না আমরা কোরআন পড়ছি। বলছে গোটা কোরআনটা বিশ্বনবীজি আছে। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীজি এই যে সফর মাসে কিছু তাৎপর্য আছে। সফর মাসে কি করতেন? বিশ্বনবীজি সফরই করতেন। সফর মাসে কি এই মাসে বিশ্বনবীজি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেন। আপনি যে বলেন যে না এই ভ্রমণ করা বিশ্বনবীজি সুন্নাত, এবং আল্লাহ বলছেন কুরসিরু ফিল আরদি ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। মানে আল্লাহ পাক রাসূলকে বলছেন হে রাসূল, আপনি দুনিয়ার মধ্যে ভ্রমণ করেন এবং মৃত্যুদের পরিমাণ আমি কি করেছি পরিমাপ দেখেন। আপনি কেমন করে? বলে আপনি সৌদি আরব যান,
তাই আবু জেলের বাড়ি যা দেখেন টয়লেট করা মৃত্যুবাদী ছিল কিনা বলে। আপনি মিশরে যান, যা দেখেন ফেরাউনের লাশ শুটকি বানায় রাখে দিছি। আর যখন এগুলো আপনার অভিজ্ঞতা হবে তখন ইসলামের প্রতি আরো বেশি কি হবেন, দাবিত হবেন, বিশ্বে স্থাপন হবে, যে বিশ্বাস স্থাপন হবে যে আসলে আল্লাহ আবার মৃত্যুর যে পরিণাম কি করেছে যুগে যুগে। আজকে যদি আমরা যদি মিথ্যাবাদী পরিণাম যদি করি, আলেম ওলামাকে খারাপ না করি, কোরআন হাদিস যদি আমরা না গ্রহণ করি, মনে করি এগুলো তো খালি হুজুরের কানে হুজুর লাগবে, আমার আর দরকার নেই। মানে আমার জাহান্নাম জাহান্নামও যাবো, জান্নাতের দরকার নেই, তাহলে হুজুর গেলায় জান্নাতে যাবো। আসলে নামাজটা যে আসছে তাহলে হুজুরদের জন্য আছে না, যারা হুজুর না তাদের জন্য আছে বলেন দেখি? যারা মোমেন বলে দাবি করে, যারা কালেমা পড়ে, তাদের জন্যই এই নামাজটা আল্লাহ পাক দান করেছে, ঠিক কিনা বলে, তাই না? নামাজ খালি সপ্তাহে শুক্রবার বুঝেই খালি দিন নাকি বলেন দেখি? এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক যদি 45 ওয়াক্ত 50 ওয়াক্ত যদি নামাজ যদি নিয়ে আসতো, তাহলে আমাদের দশা কি দাঁড়াতো? আমরা 5 ওয়াক্ত নামাজে যদি আমরা জামাতের সহিত আদায় করতে পারি না, আর 50 ওয়াক্ত নামাজ যখন নিয়ে আসছিলেন বিশ্বনবী মুসা আলাইহিস সালামকে সাক্ষাৎ করে, যদি 50 ওয়াক্ত নামাজে যদি নিয়ে আসতো, তাহলে আমাদের দশা কি বোঝায় দাঁড়ায়? তাই নামাজে করতাম খাওয়া দাওয়া সব বাদ, কাজ কাম বাদ, ঠিক কিনা বলে? কারণ আমরা 5 ওয়াক্ত নামাজ তারপরও ঠিক মতো আমরা করতে পারি না। ফজর নাই, যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, হঠাৎ করে মাঝে মধ্যে এক কোনো ওয়াক্ত আসে, আর কোনো মাস শুক্রবারে দেখা যায়, আর বাকি নামাজ মনে হয় ফরজে আইন মনে হয় ফরজে আইন, আর জুয়ার নামাজ মনে হয় ফরজে। এমন পর্যায়ে দাঁড় হয়ে গেছে। আমরা আজকে কোথায় দাঁড় হয়ে গেছে বলেন? অথচ কিয়ামতের দিন সর্বপ্রথম কি হবে? নামাজের হিসাব নেবেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলবেন যে হে আমার বান্দা, দেখ নামাজ পড়ছে না। তারপরে তখন বান্দারা নামাজের জন্য উৎসাহিত হবে, বলবে যে আল্লাহ পাক বলবে যে তুমি যে দুনিয়ার মধ্যে ছিলা, তুমি কি নামাজ পড়ছিল নাকি? বা নামাজ না পড়লে বলবে যে হ্যাঁ আল্লাহ আমি নামাজ পড়ছি। মানে বিচারে কাঠগাড়ায় যখন তারা যখন বিচার করে,